হ্যাঁ নিজে যাইবো, আবার লগে 2-3টারে লইয়া যাইবা, কীর্তন দরকার আছে ভাই সাহেব। বয়ান যদি আমি অক্ষণ কালা গজল গায়ে গিয়ে সময় কাটিয়ে দিতাম তাহলে ভাল লাগতো, কিন্তু কোরআনের 2টা আয়াত থেকে বয়ান করতেছি, আপনারা যেটি ভাল লাগবো ইনশাল্লাহ সে বয়ানটাই করব। তবে একটু মনে রাখেন যে এই জান্নাতের বাগানের ভিতরে যদি শয়তান নাও ঢুকতে পারে, মানুষ রূপী শয়তান আছে। কথা কন না কেন? মনে কষ্ট নেওয়ার কিছু নাই, এতটুক মনে রাখেন। আমি শুধু ওয়াজ করি না, কানে কানে কে কথা কয়, ওয়াজ শুনে এটা ভাল লাগে না খারাপ লাগে, আমি কিন্তু এডিও দেখি। কারণ আমি ওয়াজ করি, আমার বয়স কম হইতে পারে, কিন্তু আমার ওয়াজের বয়স 8 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করায়। তা আমি মাহফিলে মানুষ কেমনে কেমনে কি করে, ওয়াজ কোনটা ভাল লাগে না খারাপ লাগে, এই ওয়াজ ভাল লাগতো না আপনার কাছে। কারণ তফসির যখন হইব এখন মনে হইব যে একবার ঘুমাইয়ে থাই, এটা আমার কাছে ভাল লাগে না। ওই জিকির আজকার করছি এতক্ষণ ভাল লাগছে, কিন্তু আমি যে জিকির আজকার কি লেগে করছি এটা আমি জানি। স্টেজে ওঠার আগে করছে, হুজুর একটু জিকির আজকার করেন, একটু গজল গাইয়েন, মানুষের একটু বুঝ দিয়েন, মানুষের যেন তরিকতের পথে থায়, সুন্দর পথে থায়। এ থাকাটা আমরা দরকার আসিনি, কথা কোন আসেনি। এই পাগলটারে বুঝ দিয়া জান্নাতের বাগানে বুঝান্ডা, এটা বসান্ডা, এটা হচ্ছে আমার একটা টেকনিক। এই টেকনিক দিয়া বসাইছি। তো মূল ওয়াজের ধারাবাহিকতায় যাই। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে। কুফরি করা মানে কি? কুফরি করলে ওই ব্যক্তি কাফের রূপান্তরিত হইয়া যায়। কুফরি কাকে বলে একটু বুঝালন। কুফরি হইল আল্লাহ তারা কারোর সেজদা দেওয়া, আল্লাহ তারা কারোর কাছে কোনো কিছু চাওয়া, এটা হলো কুফরি আকীদা। আল্লাহ ছাড়া কোনো মানুষ আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে, এটা হলো কুফরি আকীদা। মুসলমান, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, এবং যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত। এমন অনেক মানুষ আছে দেখবেন এলাকার মধ্যে, আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, অথবা কোরআনে আছে হাদিসে আছে, কিন্তু কোরআনের কথাটাই সত্য, হাদিসের কথাটা এমন ভাবে অনেক লোক বইলা দিছে। না না না, এমন অনেক লোক থাকবে যারা আহলে কিতাব শুধু কোরআনের কথা বলতে থাকবে। আপনাদের এলাকায় থাকতেও পারে, নাও থাকতে পারে। বাংলাদেশে হিজবুত তাওহীদ নামক একটা দল আছে যারা শুধু কোরআন নিয়ে জাস্টিফাই করে, যাচাই করে কথা বলে, নবীর হাদিস মানতে চায় না। কিন্তু যারা প্রখ্যাত আলেম তারা কোরআন এবং হাদিসকে যাচাই বাছাই করে ইজমা এবং কিয়াসের মাধ্যমে তার জীবন চলার মানদণ্ড ইসলাম কি বলে সেটা যাচাই বাছাই করে। এজন্য মনে রাখবেন, আমরা কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস সকল কিছু মাইনা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা কুফরি করে এবং আহলে কিতাব ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তারা কাউকে সেজদা করে, ফি নারি জাহান্নামা, ওই ব্যক্তি, 3 ধরনের ব্যক্তিদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তারা কারা? 1 নাম্বার যারা কাফের, 2 নাম্বার যারা আহলে কিতাব, 3 নাম্বার যারা মুশরিক বেঈমান, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই তারা কারা, তাদের পরিচয়টা আপনি নবী আমারে জানায়া দেন। নবী আমার কয়, এদের পরিচয় যদি জানতে চাও তোমরা তাকাও দুনিয়ার জমিনে, এরা যখন নামাজের মধ্যে সিজদা অবনত করবে, সিজদা অবনত করার সময় এদের দুনিয়ার প্রতি খোশ লালসা থাকবে। এমন অনেক মানুষ আছে কামালকান্দি এলাকার, নামাজ পড়ে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায় নাই? হ্যাঁ, কামালকান্দি এলাকা এমন মানুষ নাই যাদের সিনাটা হারাম খাবার দ্বারা ভরপুর, যাদের পেটটা হারাম খাবার দ্বারা ভরপুর, মসজিদে ইমামের পেছনে যা দাঁড়ায় কিন্তু সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। এদের সিনা মরে গেছে, এদের অন্তরটা কুফরি দ্বারা ভরপুর হয়ে গেছে। কারণ যারা কুফরি করে, যারা দুনিয়াতে আল্লাহর কোরআন বলে হারাম খাইও না, তারা হারাম খায়, এদের সিনাটা কুফুরে ভরপুর হয়ে গেছে। তারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন বলে তোমরা নামাজ পড়ে, একাগ্রতার সহিত তারা নামাজ পড়ে, মানুষকে দেখাইবার লাগা, তসবিহ করে মানুষকে দেখাইবার লাগা। এবার আপনারা বলেন, এমন ছোট্টা মার্কা মুসল্লি এবং এমন হারামখোর এই কামালকান্দি এলাকায় আছে না নাই? শুধু কামালকান্দি না রে বাবা, সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক এলাকায় 2-1টা এমন ভাইরাস পাওয়া যায়, তারা সুদে টাকা লাগিয়ে দামি বিল্ডিং বানায়, দামি ঘর বাড়ি বানায়। ও মুসলমান, এই কাজগুলা কেন করে আমি জানি না, তবে একটা কথা মনে রাখবা, আমার আল্লাহ তাআলা হারাম খাবারে সুদটারে হারাম করে দিছে। আর জানায়া দে বান্দা, এই হারাম খাবার সুদটা যেই বান্দা
খাইব। তার জন্য কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা রাখছেন আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। ওই শাস্তিটা কেমন জানো? আল্লাহ তাআলা ওই বান্দাটারে যখন দুনিয়াতে মারবো, একটা তাজা বকরির লটকায় দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিললে, এই তাজা খাসিটা বকরিটার শরীরের চামড়া জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে তার যত কষ্ট হবে, এই হারামখোরটার শরীর থেকে রূহ বাহির করলে তার এমন কষ্ট হবে। কবরে যাওয়ার পর ওই বান্দার রূহ যখন কবজ করবে আজরাইলে, ওই বান্দার রূহ যখন আসমানের দিকে নিয়ে যাইব, আসমানের দরজার মধ্যে 19 জন ফেরেশতা ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। কারণ বান্দা হারামখোর, বান্দা বেআমল, বান্দা বেঈমান। এই জন্য বান্দাকে কবরের মধ্যে এমন লাঞ্ছনা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এবার যারা হারামখোর, সুদখোর নাই, সুদখোর নাই, লম্বা লম্বা কথা কামাল কান্দির দোকানে বইয়া বইয়া কয়, কিন্তু এ খায় হারাম, খায় সুদ, কথা কয় না। বাইবাতি যা জমি দখল করে খায়, এমন লোক নাই আপনার এলাকার? আরে এমন কোন এলাকা বাদ নাই, আপনার এলাকায় যেমন আমার এলাকায়ও তেমন অবস্থা। বলে হুজুর কেন? কারণ হইলে এদের অন্তরটা মোহর মারা, এদের অন্তরটা একবারে ঢাকনা দেওয়া। এরা মনে করতেছে দুনিয়াই দুনিয়া, এরা জানে না দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র, একটা বাগান। দুনিয়াতে যে শস্য রোপণ করবা আখিরাতে তা পাইবা। এজন্য আসে কয়, ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, বলেন বিচার হবে কঠিন হাসরে, বিচার হবে। তো হারাম খাইবা, কবরে গেলে হারাম পাইবা। বলে হুজুর কেমনে? আমার আল্লাহ তাআলা অন্ধকার কবরে হারামখোর যারা, পরের হক মাইরা খায় যারা, সুদের টাকা ঘুষের টাকা খায় যারা, জমি দখল করে খায় যারা, তাদের জন্য কেমন শাস্তি রাখেন একটু শুইনা নেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দি উম্মত শুনো, তাদের জন্য 1 নাম্বার শাস্তি হইল সর্বনিম্ন আমার আল্লাহ তাআলা এই হারামখোরগুলারে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। সুদ খাই বা খাও বেশি কইরা, যেই সন্তানরে ভালো করে পড়ালেখা করানোর জন্য সুদের টাকা লাগাও, যেই বউরে দামি জামা কাপড় কিনা দেওয়ার জন্য সুদের টাকা লাগাও, ওই সন্তান তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। ওই বউ তুমি মারা যাওয়ার পরে রাত্রবেলা তোমার লাশটা পাহারা দিবে না। যদি বলে রে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তোমার স্বামীর লাশটা পাহারা দাও, বেডিকো বেডা লাশ আমার ডর লাগে। না না না, কার জন্য তুমি এমন কর্ম করলা? ওই সন্তান তোমার বাপ কইয়া পরিচয় দিবে না, ওই স্ত্রী তোমার স্বামী কইয়া পরিচয় দিবে না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয়, এমন হারামখোরদেরকে আল্লাহ তাআলা 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস না, সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। জাহান্নামের আগুনের রংটা হবে লাল, ওই লাল জাহান্নামের আগুনের রংটারে 1000 বছর জ্বালাইয়া আমার আল্লাহ তাআলা রংটারে সাদা বানাইব। এবার সাদা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে বান্দাটারে জাহান্নামের আগুনটারে কালা বানাইয়া দিব। জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাইব, ওই আগুনটা কালো হইব। ওই কালো জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর পরে বান্দাকে তামাশাক নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাবে, বলবে বান্দা এবার তুমি তোমার কথা বলতে পারো। আরে আগে মাইক চলবো, পরে কথা হবে। সর্বনিম্ন 3000 বছর ফিরাইয়া এরপরে কইব বান্দা কি কবি ক, কথা কয় না। আগে কি? আগে কয় না কি? জোরে কোন ফিডা? আগে কি? তো সুদ খাওয়ার মাইটটা কি কম না বেশি? হারাম খাওয়ার ফিডাটা কম না বেশি? ভাই মরে যাওয়ার পরে বাতিদারের জমি বুঝিয়ে দিছেন, এটির ফিডাটা কম না বেশি? মা বাপ মরে যাওয়ার পরে বোনের সম্পদ বুঝিয়ে দিছেন, এটির ফিডাটা কম না বেশি? মাইটটা মাই আল্লাহর মাই দুনিয়ার বাইর এমন ফিডা ফিটবো, কই আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে আইব। কারণ এই মোরকিল্লা বাস দিয়ে বাইরে এলে এ হারাম খাইতে খাইতে, কারণ মুরগার গোস্ত গরুর গোস্ত খাইছে তো, এর আড্ডি শক্ত হয়ে গেছে গা। এখন আর বাড়ি দিলে বাঁশ ভেঙে দেবো। এর লাগে কাঁচা বাঁশের গোড়াটা যদি হয় গিরাডি কাছাকাছি থাকবো, বাড়িটা খিচ্ছে লাগবো। কথা কন না কেন? এখন আর বেড়ারা সুদরা খায় না, এখন বেডিটারে দিয়ে সুদের ব্যবসা করা। বাড়ি বাড়ি এখন বেডিরা সুদের ব্যবসা করে, আছে না নাই? আল্লাহর কসম মা বোন যারা পর্দার হলে শুনছো, এই সুদের টাকা ঘুষের টাকা পরের হকের টাকার উপর লোভ কইরা হারাম টাকা খাইয়া শরীরে সৌন্দর্য বাড়াইবা, দামি পোশাক পরবা, আল্লাহর কবরের আযাব থেকে বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কি না? ইকুটা একটু কমা, হচ্ছে ইকু কমা কনে, ইকু সুইসের দিকে আছে, বোঝো না কিছু? এক জায়গার কথা রেখো আরেক জায়গার লেসু।
আচ্ছা বাদ দে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে শাস্তিটা কম না বেশি? জ্বালাইবো কয় হাজার বছর। বেরিয়েতে কব শামিমরা যারা দাওয়াত দিছ আগামী বছর দাওয়াত দিস কালেকশনের লেগে গেলে দেম, ফলাইনে কালেকশনও করে না। মার হাওয়া ঘর। ও বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনবেন। তাহলে এই হারাম খট্টি রে, বেনামাজি রে, বে আমলডি রে, বেঈমানডি রে কবরে সর্বনিম্ন কয় হাজার বছর জ্বালাইবো? জোরে কয় না কয় হাজার? যেটি উইটটা গেছে গাড়ি মনে করছে হুজুর ওয়াজটা দিন নরমাল হইতাছে। আমি শামিম রাজা হজ থেকে আসার পরে ওয়াজটা এমনই করি। মানুষকে হুজুর এমনি করলে ভালো লাগে, কারণ সব এলাকায় হারাম কর দুই একটা আছে, এটিরে কইলেই মনে হয় তার কাছে বেশি ভালো লাগে, কারণ খায় হারাম দোয়ানে বসে লম্বা কথা কয়। আবার আপনারা এটিরে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানান, দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, দৈরা নিয়ে এলাকার সর্দার বানান। ও মুসলমান, যদি জিগায় কেন সুদকুরে সর্দার বানাইলা, সুদকুরে সভাপতি বানাইলা, ঘুষকুরে সভাপতি বানাইলা, কই মসজিদের টাইসটি তো বেড ওইখানে দিছে। আসলে ঠিক না? আপনার যে মাতন নাগা কথা সত্য না মিথ্যা? মসজিদের ইমাম সাহেবের বেতন দেয়, সুদকুরে দেয়, এ সেক্রেটারি দেয়। আপনার এলাকায় আছে কিনা এটা আমি জানি না, তবে বিভিন্ন এলাকায় অবস্থাটা এমন হইয়া রয়েছে। ও মুসলমান, আমরার এলাকায় আওয়ামী লীগ সরকার পতনের পরে অসুবিধা হইতেছে। আপনারা, আমি রাজনৈতিক বক্তব্য দেই না, আমি রাজনীতির অন্তঃস্তরও বুঝি না। আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা এলাকার মেম্বার আগে সভাপতি ছিল, তো মোটামুটি সরকার পতনের পরে সবাই দেখতো বাগুন্তিত, ঠিক না? তো বাগুন্তিত, তবে বালা মানুষটি বাগছে না। কইতাম দেন কদ্দুর, আমি কিন্তু কথা কইতামও জানি, আবার একজনের দাগাত বেজ্জতি করে খারাপ সম্মানও দিতাম পারি। মানে আমনে আলেম মানুষ, আমনে লোকে পারি কথা দিয়ে কইতেছেন, আমার কথা আমনে যা কইবেন কথা এটাতে ইয়া ভরবো, শুধু একটু কইতাম দেন না, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, শোনা আমিন। হুজুর উচিত কইছে, আমি বুঝছি শুনছি। এবার বেড়াদন চলে গেছে, কারণ আমরা এলাকায় নিজে নিজে সভাপতি ঘোষণা দিছে, মসজিদে নিজে দাঁড়াই গেছে পরের সপ্তাহ, এখন থেকে আমি সভাপতি। এ বাবা, সভাপতি ওই ব্যক্তি হবে ইমামের অনুপস্থিতিতে মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর ক্ষমতা দিয়ে বেটা রাহে। এনে বেটারে সেজদার ভিতরে ফালাই দিয়ে দেবে, বেটা মুসল্লি ফালাই বাঁকবো, কারণ বেটা সূরা ফাতিহাও ঠিক করে পড়তে জানে না। আল্লাহর কি কুদরতের খেলা! এ বেটা সভাপতি ঘোষণা দেওয়ার 2 সপ্তাহের মাথাত এলাকার এক মাইয়া তার বাড়িতে আইতো যাইতো, ওই মাইয়ার লগে অপকর্ম কইরা ধরা, মাইয়া দিছে মামলা, 3 লাখ টাকা দিয়ে সমাধান। ওমা, আমি কইলাম সভাপতির যদি এই দশা হয় সমাজ পরিচালনা কেমনে করব? তো সমাজ পরিচালনা করতে দেয়া কেউ যদি এমন অপকর্ম করে তে তো তলে দিয়া খাইয়া এরপরে এইটারও জাহাজ বানিয়ে দিব। আল্লাহর কাছে কইছি, আল্লাহ বাংলাদেশের বড় বড় জায়গাগুলা খালি পড়া রইছে, ওই জায়গাগুলার ভিতরে এমন কিছু লোক বসায়া দাও যারা বসার কারণে বাংলাদেশে কোনোদিন দুর্নীতি চলবে না, অত্যাচার চলবে না, অনাচার চলবে না। বাংলার সংসদে কোরআনের আইনটা বাস্তবায়ন কইরা দাও। কোরআনের আইন বাস্তবায়ন হইলে মানুষের জমি দখল হবে না। মুসলমান গভীর মনোযোগ দেন, যেই কথাই ছিলাম, কথাটা হইল হারামখোর যেডি, জমি দখল করে যেডি, পরের হকের প্রতি লোভ করে যেডি, এডি শাস্তিটা কয় হাজার বছর? জোরে কোন কয় হাজার বছর? ফিরাটা কি কম না বেশি? আগুনের রং কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। 3000 বছর জ্বালাইয়া বান্দারে তামাসাক নামক জায়গায় দাঁড় করাইবো। বান্দা দাঁড়াও, কি বলবা বলো, এক কথা কওয়ার সুযোগ নাই। আল্লাহ, 3000 বছর জ্বললা, পানির বড় পিপাসা, পানি খাইতাম মন চায়। হাদিস শরীফে কিন্তু এমনি কইছেন, আমি বুঝাইতেছি আর কি এর অবস্থাটা কি হইব, কারণ বুঝাই তো যায় ইচ্ছা মতো 1 কিলোমিটার দৌড়ে আইলে পানির লেগে কেমন কুত্তাটা জিব্বাটা বাড়ি করে করে না করে না। এই হারাম খট্টির অবস্থাটি কুত্তার চাইতে আরো খারাপ হইব কবরে গেলে। আপনার যদি কষ্ট হয়, এই সুদের ওয়াজ করার কারণে বহুত এলাকা আমার দাওয়াত বন্ধ। মসজিদের সভাপতি সুদ করার কারণে এলাকার ফলাইনে কয় গত বছরের হুজুরটারে দাওয়াতে না, কয় না বেটা বেশি চিল্লা ফাল্লা করে, কিন্তু কয় না বেটাদের সুদের ওয়াজ করে। ও বন্ধুরে, পোলাপাট কয় ঠিক আছে তাহলে আবার আপনারা মাহফিল করেন। পোলাইনে আবার বুড়ারা বাদ দেয়, দিয়া কয় আমরা ওই হুজুর দিয়ে মাহফিল করাম। পোলাইনে আবার বুড়ারার থেকে সুন্দর মাহফিল করে বইয়ে থাকে। মারহাবা কোন?
আগামী ২৫ দিন মাহফিল ২৮ তারিখ আমার ফলাইনি এমন আলাদা হইয়া আমার কালকে দাওয়াত দিছে আজকে সকালবেলা অ্যাডভান্স করে কইছে হুজুর মাহফিল আম নাই তৈব বুড়ারা প্রস্তাব দিছিলাম রাজি হয়েছে না হুজুর আম নাই আমরা এসার পরে আধা ঘন্টা সময় হলো দিতে হবো আমি আমার মাহফিল আছে কুমিল্লা হুজুর আধা ঘন্টা সময় হলো ঠিক মতো দিয়া যান আমি বলছি ঠিক আছে দেমো আপনারা রাজি আছেন এমনও আছে যদি কেউ বিরোধিতা করে তার পক্ষে না বিপক্ষে মুসলমান মনে রাখতে হবে এবার বান্দা কুকুর যেমন ভাবে একটু দূরে আইসা জিব্বা ফালায় দিয়া করে কান্না করে পানির পিপাসায় এবার হারামখোর কইব ও ফেরেশতা আমার একটু পানির ব্যবস্থা কইরা দাও ফেরেশতা কইব এ বান্দা হারাম তো বালাই খাইছ এখন পানি চাইতাছ ঠিক আছে জান্নাতীদের জন্য না পানি তোমার জন্য তো পানি না ফেরেশতারা রে পানি কি একটু দেওয়া হবে না পানি কি একটু দেওয়া হবে না ফেরেশতারা কইব দেওয়া হইব একটু অপেক্ষা করো ফেরেশতারা এবার একটা লোহার গরম মগ লইব কি এর রড কি এর মগ লোহার গরম মগটারে জাহান্নামের আগুনের মধ্যে এটারে গরম কইরা লইব আপনার এলাকায় কামাইরা দোয়ান আসেনি কাশির ডাট লাগাইতে যে যান ডাটটা আগুনের কয়লার ভিতরে দিলে এটা কি লোহার কালার থাকে না আগুনের কয়লার মতো এ জায়গা লাল হয়নি এই মগডারে আগুনের ভিতরে দিয়া একবারে ঠিক কয়লার মতো যেমন লাল হয় এমন একটা গরম বানাইব হারাম খাইবা ওই খাও খাও আরো খাও এটারে গরম বানাইয়া পানিটা কি মজার পানি শুনতেন না এবার অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনের ভিতরে যে ফুরছে শরীরে চামড়াটি ফুইরা ফুইরা রক্ত আর ফুঁসডি যে ফরছে এই পাত্রটার ভিতরে এবার রক্ত আর ফুজ লইব পানির পিপাসা রক্ত আর পুষ কেন বলে রক্ত আর পুষ গুলা লইব হাদিস শরীফ ওলামায়ে কেরাম আছে জিগান এটার নাম হইল তিনাতুল খাবাল নাম কি তিনাতুল খাবাল মানে রক্ত এবং পুষগুলা নিয়ে কইব নেখা আরে দুনিয়াতে পানির ভিতরে একটা মশা পড়লে মশাওয়ালা পানি ফালাইয়া দিতাম গ্লাসে 3 বার বালা করে মোড়াইয়া ধুইতাম এরপরে পানি খাইতাম এটা কেমনে খাইব বলে সুদ যে খাইছো মজা কইরা হারাম যে খাইছো মজা কইরা এটাও খাও মজা কইরা তখন বান্দা সহ্য করতে পারবে না মজা কইরা এবার তিনাতুল খাবাল রক্ত আর পুষগুলা খাইব খাইতে দেরি রে ফেটের নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পড়ব বান্দা কইব যদি জানতাম হারাম খানা খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এত কঠিন শাস্তি প্রদান করব আল্লাহর কসম এমন হারাম খানা আমি খাইতাম না এমন হারাম পথে আমি থাকতাম না এমন হারামীদের সঙ্গে আমি চলতাম না বলে হুজুর আমি তো সুদ খাই না আমি বিপদে পড়ে মাঝে মাঝে সুদের টিয়া নেই এটা যদি কেউ নিয়ে থাকো আল্লাহর কসম খাওইনা খাইয়া যাই শাস্তি পাইবো নেউইনা একই শাস্তি পাইবো অনেকে চিন্তা করে হুজুর আমি তো সুদ খাই না ঘুষ খাই না এলাকার শিক্ষিত মানুষ কিন্তু সুদের উপর যখন কেউ টাকা নেয় ইসলামটা আমারে দিয়া লেহায় আল্লাহর নবী কয় এ সুদের টাকার কাতেব যে বেড়া ব্যাংকে চাকরি করি না থাকলে সুদের উপরে যে টিহা দেয় লোন দেয় তাহলে কবরের ভিতরে সে চলে একবার কবরের ভিতরে আমার এই শুধু একটা হাদিসের কথা শুনা আমার মুসল্লি 3 জন ব্যাংকে চাকরি ছাড়ছে আলহামদুলিল্লাহ পড়েন আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ ওই কাতেব যারা তাদেরকে পর্যন্ত খানেওয়ালা যে শাস্তি পাবে দেনেওয়ালা সেই শাস্তি পাবে এবার যিনি লিখবে তিনি সেই শাস্তি পাবে বলে হুজুর আমি লেখিও না আমি এলাকার প্রাপ্তবয়স্ক সর্দার মাতাব্বর তো 1 লাখ 2 লাখ টাকা দেওয়ার সময় বেড়ারে সাক্ষী রাখে যেহেতু আপনি সর্দার আপনি আমার সাক্ষী থাকেন তে আমার কাছ থেকে 5 লাখ নিতেছে এবার কয় এ সাক্ষী যে বেড়া এ বেড়ারে খাউইনার মতো শাস্তি সমানভাবে কবরে দেওয়া হইব না রে না ও মুসলমান
এই সুদের কারণে, হারাম সম্পদ ভক্ষণ করার কারণে, কোন মানুষের সম্পদ লুটতরাজ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে কবরে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবে। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা শুনে নাও রে বান্দার দলেরা, উলাইকা হুম শাররুল বারিয়া। এ বান্দা শুইনা লো, এই মানুষগুলা এমন শাস্তি পাবে যারা মানুষের কাছে নিকৃষ্ট হিসেবে প্রমাণিত হবে। কেমন নিকৃষ্ট? দুনিয়ার মানুষ দুনিয়াতে তাদের সঙ্গে সম্পর্ক রাখে, সুদখোর দোকানে গেলে একটা চা খাওয়ায়, তার পক্ষে সিফাই গায়, আছে না এলাকার, তার পক্ষে কথা বলে, তার পক্ষে গুণগান গায়। আল্লাহর নবী কয় এই মানুষগুলা তাদের মতো নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, তাদের মতো নিকৃষ্ট মুনাফিক, মুশরিক, কুফরি করনেওয়ালা ব্যক্তি। মুসলমান শুইনালাও কেন আমি আয়াতে কারিমাটার এতটুক পর্যন্ত বললাম। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি খারাপ পথের মধ্যে থাকেন, আপনি খারাপের কারণে কবরের মধ্যে কঠিন যন্ত্রণা শাস্তি মুখ করা লাগবে। এমন একজন আল্লাহর বান্দা যার নাম হযরতে আব্দুল উজ্জা, উনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা দুইটা জায়গার মাঝখানে বসবাস করতে লাগলাম। এমন টাইমে আমি যখন আব্দুল উজ্জা ইসলাম ধর্মের দাওয়াত কোন জায়গায় পাই না, কিন্তু শুনতে পাইলাম মক্কাতে এমন একজন রাসূলের আগমন হয়েছে, যেই রাসূল মক্কা শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী মানুষেরা, আহলে কিতাবরা, কাফেরেরা, মুশরিকেরা মূর্তি রাখিয়া দিছে। ইব্রাহিম নবী আইসা ওই মূর্তিগুলারে ওই জায়গার মধ্য থেকে বিদায় করেছিল। এবার অনেক মুশরিকেরা আবার কাবার মধ্যে মূর্তি লাগাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে ওই কাবা ঘরের মূর্তিগুলা ভাঙছে। আব্দুল উজ্জা কয় আমার কাছে বড় ভালো লাগছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে বয়স যখন মাত্র 13 বছর, কত? আমি দেখলাম আমি নবীর চাচা আবু জাহেল মাটি দিয়া মূর্তি বানাইছে। কি বানাইছে? মাটি দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তিটার পেছন দিয়া বাস দিছে, সুন্দর করে মূর্তি দাঁড় করাইছে। আমি আমার চাচারে কইলাম, চাচা এটা কি বানাও? আকৃতি প্রদান করা চাচা এটা হারাম, আল্লাহর কোরআন নিষেধ করে। চাচা এটা কি করেন? আমার চাচা বলছে এটা আমার খোদা, এটার নাম ছিল লাত। নাম কি ছিল? লাত। চাচা এটারে কি করেন? বলে এটারে আমি পূজা করি, এটা আমারে খাওয়ায়, এটা আমারে পড়ায়, এটা আমার রিজিক দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিক দাতা কে? খাওয়ায় কে? পড়ায় কে? আমাদেরকে চালায় কে? তাহলে কোন মূর্তি খাওয়াইতে পারে? কোন মূর্তি পড়াইতে পারে? ও মুসলমান, অনেক মানুষেরই বিবেকের মধ্যে যায় না, যেই মূর্তি তুমি তোমার হাত দিয়ে বানাইলা, খোদায় না তোমারে বানাইবো, তুমি দি খোদারে বানাও। এবার আশেক কয় আমরা কথা কি শেষ হইতো না? আল্লাহ দোহাই মাফ চাই, কথা কই না। একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়া সে যে সম্মান করে। মূর্তিরে খাইতে কইলে খায় না, পড়তে কইলে পড়ে না, চাচা খাওয়াইলা কারে? আবু জাহেল রে, আমার রসুল বলতেছে একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়া সে যে সম্মান করে। মূর্তি রে খাইতে কইলে খায় না, পড়তে কইলে পড়ে না, চাচা খাওয়াইলা কারে? ওরে দেহে নাই শক্তি যার, কেমন খোদা হয় আপনার? দেহে নাই শক্তি যার, কেমন খোদা হয় আপনার? বিবেকটা দেয় না বুঝি আপনার ভিতরে, বিবেকটা দেয় না বুঝি আপনার ভিতরে। নবী আমার নবীজির চাচারা বলতেছে চাচা এটা তো শক্তি নাই, দেহের মধ্যে বল নাই, আপনি যে এটার পূজা করতেছেন। না না চাচা, আপনি এমন একজন খোদারে তালাশ করেন যিনি লা ইলাহা ইল্লাল্লাহ আমার ব্যাপারে বলেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই খোদারে তালাশ করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন দাওয়াত দেওয়া শুরু করে। আব্দুল উজ্জা কয় জগতের মানুষ, আমি আমার আব্বাজানকে আব্বাজানের কাছে বললাম, হে আমার আব্বাজান, আপনি
আপনি কি খবর পাইছেন নি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উনি নাকি ইসলাম ধর্মের দাওয়াত দেয়, শান্তির দাওয়াত দেয়। আব্বা ডাক দিয়া কয়, এ আব্দুল উজ্জা রে, তুমি যদি ওই ধর্মটা গ্রহণ করো, আল্লাহর কসম তুমি আমি বাবারে বাবা ডাকতে পারবা না, মারে মা ডাকতে পারবা না, তুমি আমার সম্পদ থেকে আলাদা হয়ে যাইবা। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে প্রচার করে। বলে কি বাণী? বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, শোনো শোনো, উলাইকা হুম খায়রুল বারিয়া, মারহাবা কন্যা, তারা নাকি দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি। ওগো আব্বা গো, আপনি বলতেছেন আমি সম্পদ পাইতাম না, আপনার বাবা ডাকতাম না, মারে মা ডাকতাম না, আপনি আপনার সম্পদ কোনো কিছু আমারে দিবেন না। এবার আব্দুল উজ্জারে তার বাবা যখন এমন কথা বললেন, আব্দুল উজ্জাকে আমি আমার বাবার কথা শুনলাম, খবর পাইলাম রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমায় আগমন করার পর আমার বাড়ির সামনে দিয়ে হিজরত করে যাবে। আমি আমার নবীর সামনে যেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনি আমার ইসলাম ধর্মের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, ওরে যার প্রেমেতে দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, নূরে মুহাম্মদি আল্লাহ করিলেন সৃজন। ওরে যিনি পরিপে রাস্তা সকল নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি যখন ইসলাম কবুল করলাম, বাড়িতে যাওয়ার পর দরজার মধ্যে আমার আব্বা দাঁড়ানো, আমি তাদের কাছে প্রকাশ করলাম না। এমন টাইমে, ইন্দিমিন টাইমে আমি দেখলাম রে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্মের নিয়ম মোতাবেক আমি ওযুটা বানাইয়া আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। আমি দেখলাম আমার আব্বা জান আমার সামনে আইসা আমার বলতে রাম রাম রাম, কিরে করস, কি করস, এমন কাজ কেন করস, তুই না আমরার ধর্মের মানুষ? আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, আব্বা গো, না গো না আব্বা, আমি জানি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম, আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আব্বা, ইসলামের শান্তির ছায়া তলে আসছে, আমি আর কোনোদিন কোনো মূর্তির পূজা করতে পারবো না। আব্বা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, ইসলাম ধর্মটা গ্রহণ কইরা আমি এখন কালেমা পড়ছি, এখন আমি নামাজ পড়তেছি, আব্বা আপনি আমারে কবুল করে নেন। যখন কবুল করছে, ইসলামটা কবুল করার সাথে সাথে রে বাবা, ইসলামটা কবুল করার সাথে সাথে এবার ওই ব্যক্তিটা উনি বলেন, আমার আব্বা জান আমার সামনে দাঁড়ায় কয়, এ সন্তান, যে তুই ইসলাম কবুল করছো, তোমার শরীরের মধ্যে যেই পোশাকগুলা দেখা যায়, এই পোশাকগুলা আমি আব্বার টাকা দিয়ে কিনা, তুমি আমার কাছে এগুলা দিয়া দাও। যখন দিয়া দিল, পোশাকগুলা দেওয়ার পরে আব্দুল উজ্জা নামক ইসলাম ধর্মের ওই ব্যক্তিটা আব্দুল উজ্জা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম হয়েছে আব্দুল্লাহ। নাম কি? নাম হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ নামক ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার আব্বাজান যখন আমার শরীরের কাপড়গুলা সিনিয়া নিয়ে গেছে, আমি আবার ওই জায়গা থাইকা আমার আব্বাজানের কাছ থেকে দৌড়ে আমি আমার আম্মার ঘরে প্রবেশ করলাম। আমি যাইয়া দেখলাম আমার আম্মাজান সামনে মূর্তি নিয়ে পূজা করতেছে। আমার মা জননী একবার আমার দিকে তাকায়, দ্বিতীয়বার আমার দিকে তাকায় না। আমার মা জননী ডাক দিয়া কয়, সন্তান, তোমার কেন এমন অবস্থা?
মা যদি অন্য ধর্মেরও হয়, মা কিন্তু সন্তানকে ভালোবাসে, মুহাব্বত করে, মায়া রাখে। এমন মায়ের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ধারণ করছেন। আপনারা সন্তানরা জান্নাতে যাবেন মনে রাখবেন, এমন মার যারা যত্ন করতেছেন আপনারা জান্নাতে যাইবেন মনে রাখবেন। ওয়াজটা আমি আমার ধারাবাহিকতায় শেষ করার চেষ্টা করছি। আব্দুল উজ্জা কয়, আমার মা আমার বলতেছে, রে বাবা, এখন তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি আমার স্বামীর কথার বাহিরে যাইতে পারবো না। বাবারে, বাবারে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বাবা যেহেতু তোমার শরীরের জামা কাপড় নিয়ে গেছে, আয় রে বাবা আমার সামনে আয়। আব্দুল উজ্জার মা ডাক দিয়া কয়, আমি সাথে সাথে আমার সামনে যেই মূর্তি ছিল, মূর্তিটার সামনে থেকে আমার একটা কাপড় ছিল মূর্তির এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য, ওই সিরান একটার লইয়া আমি আমার আব্দুল উজ্জারে প্রদান করলাম। আব্দুল উজ্জা উনি বলেন, আমি আমার শরীরটারে ঢাকতে লাগলাম। আমার শরীরের এই কুল ঢাকলে ওই কুল ঢাকনা হয় না, ওই কুল ঢাকলে ওই কুল ঢাকনা হয় না। আমি আব্দুল উজ্জা এমন কর্মকাণ্ড দেইকা রাত্র যখন গভীর হয়ে গেছে, আমার বাবা মায়ের ঘরটা ত্যাগ কইরা দিলাম। বাবা মায়ের ঘরটা ত্যাগ কইরা আমি আব্দুল উজ্জা যাইতে 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 আমি মদিনা শরীফের কাছে যাইয়া পৌঁছলাম, কিন্তু মদিনার মসজিদ নববীর ভিতরে ঢুকি না। মদিনার মসজিদে নববীতে আব্দুল উজ্জা যদি উলঙ্গ অবস্থায় যায়, মানুষ আমার দিকে তাকাইব, মানুষের গুনাহ হইব। না না না, আমি সামনে যাইতাম না। আমার দয়াল নবীদের কলিজার টুকরা ওই আব্দুল উজ্জা বলে, ওনার নামটা আব্দুল উজ্জা থেকে মুসলমান হওয়ার পরে কি হয়েছে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা হওয়ার পরে তিনি বলেন, এবার আমি মসজিদে নববী থেকে একবারে দক্ষিণ এলাকা উত্তর এলাকায় হজে গেছেন। কাটা কাটা উমরা হজে আমরাও করছেন, আমরাও করছেন, অনেকে করছে, আমরাও করছেন। মারহাবা, মারহাবা, কোন মারহাবা। মসজিদে নববী থাইকা যেদিকে ফিরা নামাজ পড়ে, দিকটা কোন দিক? উত্তর দিক। কথা কয় না, কি দিক? উত্তর দিক। এই উত্তর দিক বরাবর একটা মসজিদ আছে। বাঙালিরা গেলে যে জায়গায় থাকে, বেলাল মসজিদ আসেনি? এই বেলাল মসজিদ, আগে বেলাল মসজিদ ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল এবং পাশে পুরাটা খেজুরের জঙ্গলের মতো বাগান ছিল। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি রাত্র গভীর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত প্রত্যেকদিন নামাজ আদায় করতেন। আমার দয়াল নবী ওই দিন আর নামাজের মধ্যে দাঁড়ায় না। আমার দয়াল নবী নবীজির বিছানা থেকে উইটা ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে নবী দরজা খুলে বাইরে হইয়া যায়। এমন টাইমে আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কলিজার টুকরা স্ত্রীদেরকে আপনি একদিন একদিন করে সময় দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমার ঘরে আসেন, আপনার একটা না একটা কোনো কাজকর্ম থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে অল্প সময় দিয়ে আপনি কোথায় যেন চইলা যান। আজকে দিয়ে আপনি এত তাড়াতাড়ি আমার ঘর থেকে চইলা যান। নবী গো, নবী গো, নবী গো, আপনি কোথায় যান একটাবার আমারে বলবেন নি? আমার নবী একটা ডাক দিয়া কয়, আয়েশা, আয়েশা, আমি নবীর মন মানে না। আমি নবী একটু নীরবে নীরবে এক জায়গায় বইসা আমার আল্লাহ তাআলারে ডাকার জন্য আমার মনটা চায়। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, বুঝছি গো, আপনি নবী বেলালের বাড়ির দিকে যাইবেন। বেলালের বাড়ির পাশে যেই বাগানটা আছে, ওই বাগানের মধ্যে বইসা বইসা আপনি নীরবে নীরবে আমার আল্লাহ তাআলারে ডাকবেন। আমার দয়াল নবীরে মায়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়াল নবীরে আল্লাহ না বলছে জান্নাতের মালিক বানায়া দিছে, আপনি নবী কেন এত কষ্ট করে ইবাদত করেন? আমার নবী কয়, আয়েশা রে, আমি নবী এত কষ্ট কইরা ইবাদত কইরা আমার উম্মতের শিখায়, কষ্ট কইরা কইরা যদি ইবাদত করো, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য বড় নেয়ামতের জায়গা দান কইরা দিছে। আমার নবী এই কথাটা বইলা ঘরের দরজা বন্ধ করে সামনের দিকে যাইয়া হযরতে বেলালের বাড়ির পার্শ্ববর্তী ওই খেজুরের বাগানে ঢুকছেন। আমার নবী ইবাদত করবে, এমন টাইমে দেখতেছে কে জানি একটা আড়ালের মধ্য থেকে গাছের গোড়ালির কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইয়া কামতাছে। বাদিরে,
ইসলাম ধর্ম গ্রহণ কইরা নবীর সাহাবীরা কত কষ্ট করছে, আমরা তো রেডিমেড ইসলামটা পাইয়া এখনো পর্যন্ত আমরারে মুসলমানের সাথে সাজাইতে পারি নাই। দাড়ির স্টাইল করে একটা, হাঁটার স্টাইল করে একটা, প্যান্টের ডিজাইন একটা, শার্টের ডিজাইন একটা, চলাফেরার স্টাইল আর একটা, মুসলমানের শুরুতে কোনো নিতে পারি নাই। একটা বার চিন্তা করো, মুসলমান হইয়া মুসলমানের মতো যদি তুমি তোমার জীবনটারে না সাজাইতে পারো, কবর হাসর মিজানের মধ্যে যাওয়ার পরে আমার নবী যদি তোমারে দেইকা কয় আমি তোরে চিনি না, ওই কবরের মধ্যে তোমার বাঁচার মতো কোনো উপায় নাই। দাড়িগুলারে ক্লিন শেভ করার আগে একবার চিন্তা কইরো, একবার চিন্তা কইরো, ওই কবরের মধ্যে প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মান দীনুকা, তুমি বলবা রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। কবরে প্রশ্ন আমার নবীর সামনে দাঁড় করে কইব, ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিরে চিনোনি? আমার নবী যদি তোমার দিকে তাকায়া দেখে তোমার মুখের মধ্যে নবীর সুন্নত দাড়িগুলা নাই, নবী যদি কয় তোরে আমি চিনি না, উপায় নাই, উপায় নাই, ওই কবরের মধ্যে বাঁচার মতো কোনো উপায় নাই। মনে কষ্ট নিয়েন না, মনে আঘাত নিয়েন না রে বাবা। আমি চাই না আমার এই মুরাদনগরের কোনো মানুষ জাহান্নামে যাক, আমি চাই না আমার কোনো মুমিন মুসলমান দুজকে যাক, আমি চাই না আমার কোনো ভাইয়েরা একটা ভুলের কারণে তার জীবনের সব আমল বরবাদ হইয়া যাক। বন্ধু আমার, আল্লাহর নবী এবার পেছন থেকে ডাক দিয়া কই, কে রে? এই বাগানের মধ্যে নির্জনে নির্জনের মধ্যে আল্লাহ তাআলার ডাকতাছ আর নবীজির দুরূদ পড়তাছ। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি কইলাম আপনার পাগলা, আপনি মক্কা থেকে আসার সময় যারা কলমা ভরাইয়া দিয়ে আসছেন, আমি কইলাম সে আব্দুল উজ্জা, আমি কইলাম ওই পরবর্তী নাম আব্দুল্লাহ। আমার নবী কই, আব্দুল্লাহ রে, কেন এই জায়গার মধ্যে আসলা? আব্দুল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আসছি, আপনার সামনে আমি আসতে পারবো না। নবী কই, সামনে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মটা গ্রহণ কইরা বাড়িতে যাওয়ার পরে আমার আব্বাজান আমার শরীরের জামা কাপড় সব নিয়ে গেছে, উলঙ্গ অবস্থায় মদিনাতুল মুনাওয়ারার এই এলাকার মধ্যে আসছি, সামনে আসতে পারতেছি না, আমার শরীরের মধ্যে একটা নোংরা জামা লাগানো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আসতে বলবেন না? আল্লাহর হাবিব নবীজির চাদর মোবারকটা খুইলা আব্দুল উজ্জারে গাছের আড়ালের মধ্যে দিয়া কয়, আব্দুল উজ্জা, এই চাদরটা তোমার গায়ের মধ্যে লাগাও। আব্দুল উজ্জা ওই চাদরটা দিয়ে আব্দুল উজ্জার নিচের অংশটারে ঢাকলেন, আব্দুল উজ্জাটারে লুঙ্গি বানাইছেন। এবার আব্দুল উজ্জা আমার নবীর সামনে আসছে। আমার নবী কয়, আমি তাকে দেখলাম শীতের মধ্যে আমার আব্দুল উজ্জা কেমন জানি কাঁপতাছে। আমি নবীর শরীর মুবারকের মধ্যে আরেকটা চাদর ছিল, ওই চাদরটা কইলে আমি আমার আব্দুল উজ্জার গায়ের মধ্যে পিঠের মধ্যে দিয়া দিছি। দেখলাম আমার আব্দুল উজ্জা একবার নরমাল হয়ে গেছে। আমি আমার আব্দুল উজ্জারে লইয়া আমি আবার মদিনা শরীফের দিকে যাইতেছি। আমি আর এই জঙ্গলের মধ্যে থাকলাম না, আমি মদিনা শরীফে যাইয়া আমি যখন আমার আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আমি দেখলাম আব্দুল উজ্জা মদিনা শরীফের মধ্যে বাবে জিবরাইল একটা দরজা আছে, জান্নাতুল বাকি এবং মদিনা শরীফ নবীজির রওজার মাঝ বরাবর বাবে জিবরাইল আসেনি। আব্দুল উজ্জা দরজা দিয়ে প্রবেশ কইরাম, মসজিদে নববীতে নবী বাবু সালাম দিয়ে প্রবেশ কইরাম। আব্দুল উজ্জা মসজিদে নববীর মধ্যে ঢুইকা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা, আস্তে কোরআন পড়ো, তোমার কারণে অনেকের নামাজে ক্ষতি হইতাছে। আমার নবী কই, ওমর, আব্দুল উজ্জারে বাধা দিস না রে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন? বলে, আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য মা বাপ ছাইরা দিয়া চলে আইছে। আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য সম্পদ ছাইরা দিয়া আসছে। আমি নবী আব্দুল উজ্জার নাম দিয়া দিছি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলেন, নবীজির পেছনে ফজরের নামাজ পড়া আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে কয়, কিরে আব্দুল উজ্জা, তোমার শরীর থেকে দি নবীজির শরীর মুবারকের ঘ্রাণ পাওয়া যায়। আব্দুল উজ্জা কয়, আমার গায়ে যেই এই যে উপরে জুব্বাটা দেহ, এটা আমার নবীর দেওয়া। আমার পরনে যেই কাপড়টা দেখো, এটা আমার নবীর দেওয়া। মানুষ কয়, তাহলে তুমি তো জুবলা তাইন, দুই জুব্বার মালিক। মারহাবা কন্যা, কি নাম কি? এবার আর তারে কেউ আব্দুল্লাহ ডাহে না, কয় জুব্বা তাইন, মানে নবীর দুই জুব্বার মালিক। মারহাবা কন্যা। রহমতে আলম নবী সাম, রহমতে নূরে মুজা
আমি সাহাবীরা আতর বানাই গাম বলেন সাহাবীরা জোরে কোন মারহাবা আস্তে কইছে মারহাবা জোরে কোন মারহাবা আমার নবীজি সাহাবীরে শুধু দুষ্টামি কইরা ভিতর থেকে বিড়াল বাইরেছে নবী কয় আবু হুরায়রা বিড়াল বাপ মানছে আর ওনার আগের নামে ডায় না কয় বিলের বাপ মারহাবা কয় না আবু হুরায়রা উনি বলেন নবী যে তো আমার বিলের বাপ কইছে আমি আমার নামটা বিলের বাপে রাখলাম মারহাবা কোন না মানুষ আমারে বিলের বাপ কইয়া ডাকে আলেমরা জিগাবেন দেখবেন হুজুররা খুতবা তখন পরে কয় আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না উনি ওনার নিজের নামটা বয় না নোমান ইবনে সাহাবে তো কয় না কি কয় আবু হুরায়রা বিলের বাপ কারণ আমার নবী কইছে এই জন্য নামটা নবী চাদর পাইছে কয় এটার নাম জুব্বাতাইন মানে দুই জুব্বার মালিক মারহাবা কন্যা ওসমান জিন নুরাইনের একটা উপাধি ছিল জিন নুরাইন ওসমান জিন নুরাইন রে জিগায় তুমি তোমার ওসমান নামটারে কেন মুচ্ছা তুমি জিন নুরাইন তোমার ডাহে মানছে ওসমান জিন নুরাইন কয় আমি নবীর দুইটা মাইয়ারে বিয়া করছি এর লাগে আমারে মানছে জিন নুরাইন কয় মানে দুই নূরের মালিক নবীর দুই মাইয়া যদি নূর হওয়ার কারণে ওসমান জিন নুরাইন রে দুই নূরের মালিক কয় তো নবীটা গীতা মারহাবা কোন তবে সাবধান এগুলা নিয়ে ঝগড়া করবেন না দ্বন্দ্ব করবেন না ফাসাদ করবেন না কেউ মানলে তারে কইবেন ঠিক আছে আপনি মানেন কেউ না মানলে তারে কইবেন আপনার মতো থাকেন কারণ দ্বন্দ্ব করলে সমাজে ফিতনা তৈরি হবে তবে কেউ যদি অস্বীকার কইরা এগুলা নিয়ে দ্বন্দ্ব করবে মনে করবেন এটা হলো ফিতনাবাজ কথা কন্যা ঠিক কিনা বন্ধুরে আব্দুল উজ্জা কই ইসলামের তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেছে আমি জোহরের নামাজের আগে নবীর সামনে দাঁড়িয়ে গেছি আমার নবী কয় এরে আব্দুল্লাহ এ জুব্বাতাইন দুই জুব্বার মালিক তুমি কেন মসজিদে নববীতে আইছো আব্দুল উজ্জা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যুদ্ধে যামু আরে নতুন ইসলাম গ্রহণ করছো মা বাপ ছেড়ে দিয়ে আসছো এখন কেন যুদ্ধে যাইবা ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার জীবনটারে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম বলে কি লাগা ইয়া রাসূলুল্লাহ আপনারা আমারে ঈমানের কালেমা পড়াইছেন আমারে ওয়াদা করাইছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত নবী গো ওয়াদা না করছি ওয়াদা কেমনে ভাঙতাম ওয়াদা ভাঙন যাইবো কথা কয় না শুধু এই ওয়াদা না যে কোনো ওয়াদা ভাঙন যাইবনি ভাই সাহেব আপনি আমার 10 টাকা দিবেন ঠিক আছে দিমু দিব কইয়া দেয় নাই ওয়াদা ভঙ্গ করছে নবী কয় তার স্বভাব চরিত্র মুনাফিক কি 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 মুনাফিক অনেক জায়গায় এখানে কোনো কালেকশন নাই অনেক জায়গায় মাহফিলে লেহায় গতকালকে আমি মাহফিল করছি হোমনা আলিপুর ইয়াসিন একটা ছেলে আছে আমার হুজুর এই যে গত রমজানের আগের রমজানে কালেকশন করে দিয়ে গেছেন 3 লাখ প্রায় 2,75,000 মানে টিয়া দিছে 70,000 হুজুর আর 2,05,000 টিয়া কো আমি কইলাম দিছে না তো তো না দিলে তুই হুজুর ওয়াদাতে করলো আমি কইলাম ওয়াদা তো কি লেগে ওয়াদাটা করা ভাঙন যাইব কথা কয় না প্রয়োজনে ওয়াদা করবেন না তবে কারোর সাথে যদি ওয়াদা করেন এটা ভাঙবেন না ওয়াদা করলে যদি ভঙ্গ করে সে মুনাফিক হয়ে যায় আব্দুল উজ্জা কই ইয়া রাসূলুল্লাহ ওয়াদা ভঙ্গকারীর একটা শাস্তি শুনেন কেউ তার জবান দ্বারা ওয়াদা দিল তাহলে তার জিহ্বাটাকে 3টা আগুনের রড দ্বারা জাহান্নামের আগুনের মধ্যে লটকে সেক দেওয়া হবে তো সাবধান ওয়াদা ভঙ্গ করতে সাবধান এটা মুনাফিকের আলামত মুনাফিক হয়ে যাবেন এগুলা করা যাবে না আব্দুল উজ্জা কই নবী গো ওয়াদা তো ভাঙতে পারবো না আমি তো সব কিছুর প্রতি ঈমান আনছি নবী গো ইসলামের জন্য আমার জীবনটারে আমি বিলাইয়া দিতে রাজি আমার নবীকে আব্দুল উজ্জা চলো নবী আমার আব্দুল উজ্জার সামনে আইনা একটা গাছের বাকল এই শিকন না ছাল গাছের ছালটা লইয়া আমার নবী আব্দুল উজ্জার বুক কারণ তো এত যুদ্ধ করার সরঞ্জাম নাই বুকের মধ্যে ফায়ার মধ্যে লাগাই দিছে যাও যুদ্ধ করো আব্দুল উজ্জা ইয়া রাসূলুল্লাহ এডি লাগাইছেন কেন বলে তুমি যুদ্ধ করবা না কোন নবী আমি যুদ্ধ তো কইরামু তো এডি লাগাইছি তো আমার বাঁচাইবার লাগা আমার ইচ্ছা হলো যুদ্ধে আমি মরে যেতাম শহীদের মর্তবা হইতাম সুবহানাল্লাহ কোন না আর নবী আবার ওয়াজ করে দিতেছে আব্দুল উজ্জা কেউ যদি চিন্তা করলো যুদ্ধ করব এ ব্যক্তি এটা লাগাইলো এ যুদ্ধের ভিতরে যায় এসে তরবারির আঘাত খেয়ে মরে নাই কিন্তু যুদ্ধের ভিতরে যায় জ্বর হয়ে মরে গেছে তবু শহীদের মর্তবা পাইব নবী আব্দুল উজ্জার এই কথা বলছে ঠিকই আব্দুল উজ্জা যখন তাবুকের যুদ্ধ করবার লেগে গেছে ওই জায়গায় যে জ্বর হয়ে মারা গেছে
সুবহানাল্লাহ কোন। তাহলে মরণটা কিসের মরণ? শহীদের মরণ। আব্দুলুজ্জামান নবীজির কথা শুই না যখন ওই জায়গার মধ্যে গেছে রে বাবা, আব্দুলুজ্জার ইন্তেকালের পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজ হাত মুবারক দিয়া ওই আব্দুলুজ্জারে গোসল দিয়া আমার নবী নবীজির শরীর মুবারকের কাপড় দিয়া আব্দুলুজ্জারে নিজে কবরের মধ্যে নামাইছে। আমার নবী আব্দুলুজ্জারে কবরের মধ্যে নামাইয়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আব্দুলুজ্জা গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত আমি দয়াল নবীর কাছে ভালো ছিল, তুমি আমার আব্দুলুজ্জারে ভালো বইলা জানো। আমি জানতে চাই দুনিয়ার সব মানুষ যদি কয় একটা মানুষ ভালো ছিল, নবীর হাদিস কয় আল্লাহ তারা ভালো বইলা জানে। এলাকার কোন মানুষ মারা যাওয়ার পরে আপনারা তারা ভালো কইবেন, ভালো কইবেন, তবে আপনারাও ভালো কাজ কইরেন, কারণ মরণের মাঠের ভিতরে সবাই তো বালা কয় কিন্তু মনে মনে কয় তে মানুষের জ্বালাই আমারছে কথা কন না কা। মরার মাঠে দিকে লোকটা কেমন ছিল, কয় বালা ছিল, মিথ্যুক মিথ্যুক জানাজার মাঠে দাঁড়ায় মিথ্যা কথা বলে, এ মুখ দিয়ে মিথ্যা কথা কয়। এ কইতেছে ভালো ছিল কিন্তু এর মন ভালো কয় না, এর মন কয় খারাপ। আপনি যেই কাজ করবেন এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ চিন্তা করে করবেন। করার পর কবরে গেলে মানুষজন মরার পরে আপনারা খারাপ না কয়, মানুষজন মরার পরে সবাই ভালো কয়। কয় এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন তো গঠন করেন নাই, উল্টা পাল্টা জীবন। কবরের ভিতরে গেলে মানুষ আপনার উর্ফি দিয়া দেখে বালা, কিন্তু ভিতর দিয়ে আপনার ভিতরে শয়তানে ভরপুর, ঠিক কিনা বাজান? আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন। আব্দুলুজ্জারে আমার নবীজি নিজ হাত মোবারকে কবরে নামাইছে। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয় বলেন। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয়। আব্দুলুজ্জার কি কাফনের কাপড় ভরাইছিল? কথা কন, কাফনের কাপড় নবী নিজে চাদর মুবারক। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, আরে তোমার গায়ের পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। মুসলমান এমন টাইমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, আহা এমন কবর যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পাইতাম। মানে আফসোস করতেছে নবী আব্দুলুজ্জার কবরে নামছে, আমার কবরে যদি নামতো। বন্ধুরে আমার, আমার নবীজি আপনার কবরে আইবো যদি আপনি তিনটা কাজের উপর থাকতে পারেন। এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার যদি আপনি শিরিক না করেন, তিন নাম্বার যদি আপনি আপনার পিতামাতার খেদমত করেন। ওই কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনারে নামাইবো, আমার নবীজির নিষ্কুল মুবারকে আপনি আশেকরে নিব। এবার আপনারা বলেন আমার কবরের মধ্যে আমার নবী আপনারে কুল মুবারকে নেক আমরা চাই কি চাই না? পর্দার অন্তরালের মা, ও আমার কামাল কান্দির যুবকের দল, ও আমার বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর ইবাদত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত দান সদকা সব করেন, শিরিকও করেন না। কিন্তু অনেক মানুষ আজকের মাহফিলের মধ্যে বসে গেছেন যারা আপনারা হয়তো বা ভাই ভাই ঝগড়া করে মা বাপকে আলাদা করছেন, জুদা করে দিয়েছেন। এমন অনেক সন্তান বসেছেন বউয়ের সঙ্গে বউয়ের কথা শুই না, আম্মা আব্বারে ভাত খাওয়ান না, আম্মা আব্বারে ঘরের মধ্যে জায়গা দেন না। সন্তান রে দে তোর পাওটা আমার সামনে দে, আমি শামীম দাদা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। আমি শামীম দাদার ওয়াজ না শুধু, যদি সূরা মুরাদনগরের সবচাইতে বড় আলেম রাইনা কামাল কান্দিতে মাহফিল করাও আর ওয়াজ মাহফিল শোনো, মা বাপরে বাত না দাও, আম্মা আব্বার লগে খারাপ ব্যবহার করো, আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকো, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। তোমার পায়ের মধ্যে ধরে বলি রে যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবারা, এ
পর্দার অন্তরালের মা বোনেরা, এমন আম্মা আব্বার কলিজায় মনের মধ্যে যদি আঘাত দিয়া থাকো, আজকে ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মার পাটার মধ্যে ধরবা, আব্বার পায়ের মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা যান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত ওই মা বাবার পাও ছাইরো না। এ সন্তান কেমনে রে আম্মা আব্বারে ভাত খাওয়াও না, কেমনে রে আম্মা আব্বারে এক সপ্তাহ বের করে এক সপ্তাহ ওই বের করে আলাদা করে দাও, কেমনে রে মা সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ঘরে ভাত খায়, একটু কি মায়া লাগে না? আম্মা আব্বা তো তোমরা আলাদা করছে না, আম্মা আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আম্মা আব্বা তুমি সন্তানদের দামি জামা কাপড় পরাইছে, আজকে তোমার ওই বাবা কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে একটু দামি জামা কাপড় পরাইতে পারো না। আজকে মাহফিলের উদ্দেশ্যে তোমার এলাকায় কত মানুষ ঘোরাফেরা করে, কত মানুষ তোমার চোখের সামনে দিয়া ঘুরে, কিন্তু তুমি তো তোমার আব্বা আম্মারে তোমার চোখ দিয়া দেখো না। আগে আম্মা আব্বার কাছ থেকে 5-10 টাকা চায়া চায়া নিতা, এখন মা কবরে, এখন বাবা কবরে, আব্বাটারে 100 টাকা চা খাওয়ার জন্য তুমি হাতে তুলা দিতে পারো না, দিবা কেমনা রে? ওই আম্মা আব্বা তো অন্ধকার কবরে। আজকের মাহফিলে যারা বসছেন, মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দোকানের মধ্যে বৈশা বৈশা দেখো এলাকার বয়স্ক মানুষরা বলতেছে হে আমার ছেলে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করছে না, শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতিয়াইয়া রাত্রবেলা আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদের সময় আম্মা আব্বার পায়ে ধরে সালাম হইতে করি না। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে সালাম করো না, কিন্তু আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ওয়াদা করো রে, যাদের বাড়িতে আব্বা আছে, যাদের বাড়িতে আম্মা আছে, এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমটার মধ্যে দৌড়া দৌড়া চুমু খাইবা, আম্মা আব্বার কদমে দৌড়া মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দনেরা, আম্মা আব্বা কবরে চইলা গেছে, আগে বাড়িতে যাইলে দেরি হইলে আব্বা বাড়িতে আর রাস্তার মধ্যে বারবার আসতো, মা ঘরের দরজাটার মধ্যে বইসা থাকতো। এখন রাত্রবেলা বাড়িতে গেলে বাতগুলা স্ত্রী রাইখা দিয়া নিজের মতো করে ঘুমায়, ডাকলেও ঘুম থেকে সজাগ হয় না। এমন মা কার জানি অন্ধকার কবরে, চিন্তা করবা না রে সন্তান। এমন মা যদি কবরে থাকে, এমন বাবা যদি কবরে থাকে, একটু পরে মুনাজাত হয়ে যাবে। আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার জানিয়ে দেন উম্মত, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া ওই সন্তান তার মায়ের জন্য বাবার জন্য কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। পর্দার অন্তরালে কত মাইয়ারা কামাল কান্দি পাঁচ কিত্তায় আসছে,
এলাকায় মাহফিল হবে, মাহফিলের মধ্যে আম্মা আব্বার জন্য দোয়া করবে। অনেকে বাড়িতে আইসা তারার মার মুখ দেখছে না, বাবার মুখ দেখছে না। ও আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় আপনি না বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা দুনিয়াতে সবচাইতে উৎকৃষ্ট বান্দা। আল্লাহ, আমরা আমাদের জীবনে কত নেক কাজ করছি আমরা জানি না। আমরা দাবি করি আমরা ইমানদার। আল্লাহ, আমরার ইমানের দৌলত দিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই, আজকের মাহফিলের উসিলায় আমরার আম্মা আব্বার কবর আযাব মাফ করেন, বংশের কবর আযাব মাফ করেন। মরণের আগে আমাদেরকে মক্কা মদিনা নসিব করেন। আল্লাহ যেন নসিব করে, জোরে বলেন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী।